tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি লিখে আমি সমান সমান দিলাম অনেকগুলো দশমিক। 4 দ্বারা যদি 180 কে ভাগ করেন তাহলে সেটা আসবে 45 ডিগ্রি। যাবতীয় যত খুঁটিনাটি বিষয় আছে সেগুলো নিয়ে আজকে প্রথম চতুর্ভাগ এটুকা, দ্বিতীয় চতুর্ভাগ এবং কি সেক, এই দুইটা কি শুধুমাত্র পজিটিভ। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লার্নিং ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতির 8.2 এই অনুশীলনী নিয়ে। এই অনুশীলনীর যেগুলো বেসিক যেগুলো আছে সূত্র, কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করবেন, এবং পরবর্তীতে ভিডিওতে আমি 8.2 এই অধ্যায়ের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সৃজনশীল আছে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এটা সবার আগে আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, উচ্চতর গণিত এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন অবশ্যই আপনাদের আসবে। এখানে যে পায়ের কাজটা, রেডিয়ানে যে পায়ের কাজগুলো কিন্তু বেশি হবে। পাই সমান সমান আপনি 180 ডিগ্রি লিখতে পারেন। পাই সমান সমান কত ডিগ্রি লিখতে পারেন, এটা ফিক্সড। পাই সমান সমান কত, 180 ডিগ্রি লিখতে পারেন। পাই বাই 2 এর মানে কি, পাইকে যদি আপনি এই পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, পাইকে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে কত 90 ডিগ্রি আসতেছে না? আচ্ছা, এর মানে কি 90 ডিগ্রি যা এই পাই বাই 2 লেখাও তা, এই 180 ডিগ্রি লেখা যা পাই বাই 2 শুধু পাই লেখাও কি একদম সেম কথা। আচ্ছা, এবার দেখেন পাই বাই আপনি যদি 3 লেখেন, মানে পাইকে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন তাহলে পাই মানে 180 ডিগ্রি, মানে এই দেখেন 180 ডিগ্রিকে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন কত আসতেছে আপনার 60 ডিগ্রি আসতেছে। কত আসতেছে? 60 ডিগ্রি আসতেছে। এর মানে কি পাই বাই 3 সমান সমান আপনি 60 লিখতে পারেন। তো একইভাবে এইভাবেই সেমভাবেই আপনার এই যে পাই বাই 4, মানে 4 দ্বারা যদি 180 কে ভাগ করেন তাহলে সেটা আসবে 45 ডিগ্রি। পাইকে যদি আপনি 6 দ্বারা ভাগ করেন সেটা কিন্তু 30 ডিগ্রি আসে। একটা কথা মনে রাখবেন, পাই বাই 5 কিন্তু 5 নেই। আচ্ছা, এবার আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আপনারা এই সূত্রগুলো আগে একটু দেখে নেন। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1, এই সূত্রগুলো কিন্তু ত্রিকোণমিতির ওই সূত্রগুলোও আছে, এবং এই সূত্রগুলো মনে রাখার যে সহজ পদ্ধতি আছে সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। মাত্র খুব 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এই সূত্রগুলো পারবেন। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1, কোসেক স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার সমান সমান 1। আচ্ছা, এই সূত্রগুলো আপনাদের অবশ্যই কিন্তু জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিতে লাগতেছে, আপনার হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে কিন্তু লাগতেছে। আচ্ছা, এইবার আমি একটা দেখেন ছক আঁকাইছি। ছক আঁকায় সাইন কস ট্যান এই মানগুলো আমি বের করতে চাবো, এবং এটা কিন্তু আপনাদের অনুশীলনী অঙ্কর ক্ষেত্রে কিন্তু ভেরি মানে লাগবেই। এই ছক দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যদি দেখেন ত্রিকোণমিতির যে ছকটা দেওয়া আছে 8.2-তে, আপনারা ঘাবড়াবেন না। এই ছক যা এবং আপনাদের জেনারেল ম্যাথের যে ছকটা আছে মানগুলো একদম সেম, কিন্তু জেনারেল ম্যাথে আপনাদের ডিগ্রি আকারে দেওয়া আছে আর এখানে রেডিয়ান আকারে দেওয়া থাকবে, এটুকু মনে রাখবেন। আচ্ছা, এবার দেখেন সাইন 0 ডিগ্রি মান আপনারা 0, কস 0 ডিগ্রি মান। আচ্ছা, এই যে মানগুলা একটু আমি লিখে দিই, সাইন কস ট্যান কট সেক কোসেক। আমি যে আপনাদের এই মানগুলা যখন জেনারেল ম্যাথে করাইছিলাম তখন কিন্তু আমি আপনাদের বলেছিলাম এটার মানগুলা মনে রাখার একদম কিন্তু সহজ পন্থা, এবং ত্রিকোণমিতির উপর আমি কিন্তু মোট 3টা ভিডিও দিয়েছিলাম। সেখানে যাবতীয় আমি আলোচনা করছি কিভাবে মানগুলা বের করবেন, কিভাবে এই মানগুলো মনে রাখবেন। ক্যালকুলেটারের সাহায্যে মাত্র 10 সেকেন্ডে আপনি এই ক্যালকুলেটারের সাহায্যে এই সকল মানগুলো বের করতে পারবেন, এবং এই ত্রিকোণমিতির থেকেও এই ক্যালকুলেটারের সাহায্যে আপনারা মানগুলো বের করতে পারবেন। সেটা কিভাবে আমি একটু পরে দেখাই দিতেছি। আচ্ছা, এবার খুব খেয়াল করে দেখেন, সাইন কিন্তু কোসেকের সাথে মেশে, তো সাইন 0 ডিগ্রি এখানে তাহলে কিন্তু কোসেক 0 ডিগ্রি। এর মানে কি কোসেক 0 ডিগ্রি, 0কে যদি আপনি উল্টান, আমি জানি কি, তাহলে সাইন সমান সমান কি লেখা যাবে 1 বাই কোসেক। এর মানে কি এই কোস 0 ডিগ্রিকে যদি উল্টান তাহলে কিন্তু অসংজ্ঞায়িত মান আসবে। এর মানে কি আমি জাস্ট 3টা দিয়ে দিছি, কোসেক 0 ডিগ্রি মান মানে কত, অসংজ্ঞায়িত। আচ্ছা, এবার আবার দেখেন কজ যাকে আর সাথে মেশে সেক, কজ 0 ডিগ্রি মান কত, এটা কিভাবে বের করবেন? এই দেখেন, এই যে কজ 0 ডিগ্রি, আগে ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটারে মোডে যা, এই দেখেন মোডে 1 2 3
4 চাপ দিবেন। তারপরে যে ডিগ্রি আছে ডিইজি ডিগ্রি, এই ডিগ্রিতে চাপ দিবেন। ডিগ্রি 1 আছে, 1 আপনি চাপ দিয়ে কনভার্ট করে নেবেন। তারপরে আপনারা করবেন দেখেন cos 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান কত আসতেছে 1। তাহলে cos 0 ডিগ্রির মান কত আমাদের 1। আচ্ছা একইভাবে আমি এটা কিন্তু বলে দিয়েছিলাম এই মানগুলা π/6, এখানে sin π/6 এর মান 1/2। 1/2 মানে কি, sin π/6 মানে কি আমাদের বুঝতে হবে sin 30 ডিগ্রির মান বলতেছে। একটু আগে যে জিনিসটা দেখালাম sin π/6 মানে 30 ডিগ্রি sin। তো sin 30 ডিগ্রির মান কিভাবে বের করবেন, sin লিখবেন, sin লিখে 30 লিখবেন। আচ্ছা দেখেন 0.5 আসছে। আমি এইগুলা কিভাবে বের করে সেটা কিন্তু সহজে আমি কিন্তু জেনারেল ম্যাথে দেখাই দিছি। ওই ভিডিওটা যদি দেখেন ক্যালকুলেটর সাহায্যে আবার হাতের সাহায্যে কিন্তু দেখাচ্ছি কেমন মানগুলো বের করবেন। যে কোনো যেটা ভালো লাগবে আমি প্রত্যেকটা 2টা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। যেটা ভালো লাগে আপনি সেটার থেকে কিন্তু দেখতে পারেন এবং খুব অনায়াসে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনি মানগুলো বের করতে পারেন। 0.5 আসছে এখানে, তারপর কি a/b/c এখানে আমি চাপ দেবো, তাহলে কিন্তু 1/2 আসতেছে। এই দেখেন 1/2, 1 এই যে এভাবে যে টান দেওয়া 2 দেওয়া আছে, এর মানে কি 1/2। আর যদি স্কোয়ার মান আসে, যেমন এখানে দেখেন আমি কিন্তু একটা ফাঁকা ঘর রাখছি, এটা আপনাদের জন্য রাখছি, এটা আপনারা আমাকে পূরণ করে দেখাবেন। আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন, ঠিক আছে। এই দেন sin 45 ডিগ্রি আমি লিখলাম sin 45 লিখে আমি সমান চাপ দিলাম। অনেকগুলা দশমিক আসছে, মানে শূন্যর পরে অনেকগুলো সংখ্যা আসছে। 0 পয়েন্ট অনেকগুলো সংখ্যা, যদি অনেকগুলো সংখ্যা থাকে তাহলে আমি বলছিলাম কি এই প্রথমে স্কোয়ার করবেন, স্কোয়ার করে সমান চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন 0.5 আসছে। তারপর আবার a/b, ওই যেহেতু স্কোয়ার করছেন এর মানে সেটা মানে স্কোয়ার মানে বর্গ করছেন, মানে 1/2 এর উপর টোটালটার উপর কি আছে বর্গ আছে। এর মানে কি 1 এর উপরেও আমার বর্গ আছে, 2 এর উপরে বর্গ আছে। যেহেতু 1 এর উপর আমার বর্গ মানে থাকলেও যা না থাকলেও তা 1/2, তাহলে এটার মান হবে কত 1/√2। এরকম ভাবে আপনারা এই যে এগুলো বের করবেন। আচ্ছা আর এই যেটা এখানে যেটার মান বের হবে, মনে করেন এটা আমি কত সাইন এটা কত 45 ডিগ্রি মান বের করলাম। এর মানে কি এই কোসেক 45 ডিগ্রি মানে এখানে তাহলে কত হবে, যেহেতু এটারই উল্টা মান মানে কোসেক 45 ওই জেনারেল ম্যাথের মতোই 2 কে যদি আপনারা উল্টান তাহলে কত হবে √2 আর নিচে 1, যেহেতু 1 দিতে হয় না তাহলে এটার কোসেক 45 ডিগ্রি মান কত জাস্ট √2। এরকম ভাবে প্রত্যেকটা আপনারা বের করতে পারবেন। tan মনে করেন tan এর মান আমি বের করলাম। tan এখানে কত দেওয়া আছে আপনারা একটা বের করেন, যেহেতু আমার মনে করেন 1 দেওয়া আছে, 1 না আমি একটা বের করে দরকার হলে দেখাই দিচ্ছি। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি লিখে আমি সমান দিলাম। অনেকগুলো দশমিক আসছে, স্কোয়ার করলাম। স্কোয়ার করার পরে দেখেন মানে শুধু 3 আসছে। এবং স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে কি আমার √3। তাহলে tan 60 ডিগ্রি মান কত আসতেছে আমার √3। আর এই √3 মানে তাহলে কত হবে cot 60 ডিগ্রি মান, এটা যেহেতু tan 60 ডিগ্রি মান √3, তাহলে cot 60 ডিগ্রির মান কত আসবে এইটারই উল্টা। যেহেতু এটার নিচে মনে 1 আছে তাহলে 1 উপরে চলে যাবে 1/√3। একবার জেনারেল ম্যাথের মধ্যে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিয়ে আরও বেশি ক্লিয়ার হবেন। আচ্ছা দেখেন, আর এই যে সূত্রগুলো একটা থেকে একটা কিভাবে আসে সেটার কিন্তু সবকিছু আমার ওখানে আলোচনা করা আছে। আচ্ছা দেখেন এরপরে যেটা আসবে সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এবার এই যে আমি একটা চিত্র আঁকাইছি, এরকম ভাবে আপনারা ছোটবেলায় যে এটার লেখচিত্র পড়ছিলেন খুব খেয়াল করে যদি দেখেন, এরকম আমি আপনাকে একটা চিত্র আঁকান। আপনাদের বইয়ে যেভাবে ঘুরায় পেঁচে দেওয়া আছে আমি যতটুকু পারি সহজভাবে, যাতে আপনারা খুবই সহজভাবে আপনারা বুঝতে পারেন এবং উচ্চতর গণিতকে যাতে ভয় না পান, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এইখানে এই ভাগটাকে আমি ধরছি প্রথম চতুর্ভাগ, এটাকে ধরছি আমি দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে ধরছি আমি তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এইভাবে আপনারা আসবে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে। ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে ঘুরে, কিন্তু এটা আমি বিপরীত দিক থেকে এখানে নিতে হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। প্রথম চতুর্ভাগ এটুকা, দ্বিতীয় চতুর্ভাগ এতটুক, তৃতীয় চতুর্ভাগ এতটুক, চতুর্থ চতুর্ভাগ এতটুক। এবার দেখেন প্রথম চতুর্ভাগের মধ্যে আমাকে এখানে 0 থেকে এদিকে কিন্তু আমি 180 ডিগ্রি দিছি, এদিকে কিন্তু আবার 0 ডিগ্রি দিছি। এখানে 90 ডিগ্রি, এটা আবার 270 ডিগ্রি। দেখেন এখানে 180 মানে কত হয় আপনাদের পাই, 180 বা পাই একই কথা কিন্তু।
আচ্ছা 0 ডিগ্রি তো মানে 0 ডিগ্রি, ঠিক আছে, ওখানে আর তো কোনো কিছু লিখতে হবে না। 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা আপনি π/2, 90 ডিগ্রি যে আমি কিন্তু বলেছিলাম 90 ডিগ্রি মানে 180কে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে কত π/2 90 ডিগ্রি হবে। এর মানে কি পাইকে 2 দ্বারা ভাগ করলে কত হইতেছে 90 ডিগ্রি। এটা লেখা যায়, এটা লেখা হতা 270 ডিগ্রি বা 3π/2 একই কথা। কিন্তু কিভাবে আপনি দেখেন, এই যে 3π, এর মান কত বলেন তো 180 ডিগ্রি ভাগ 2, এটার মান কত বের হচ্ছে দেখেন। আমি 3 গুণন 180 তাহলে কত হচ্ছে 540 ভাগ 2, এটা সমান সমান কত আসতেছে আমার 270 কিন্তু। এর মানে কি 3π/2 লেখা যা 270 লেখাও কি আমার একই কথা। আচ্ছা এটা একটু মুছলাম। আর এবার দেখেন মানে 2π মানে কি 2 গুণন 180 মানে কত হলো 360। আচ্ছা এতটুকু আপনারা আগে একটু মনে রাখেন। তারপরে দেখেন এই যে প্রথম চতুর্থ ভাগ কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে আমার 90 ডিগ্রি মানে 89 ডিগ্রি পর্যন্ত আমার প্রথম চতুর্থ ভাগ। 0 থেকে যে 90 এর এইটুকু আমার প্রথম চতুর্থ ভাগ। এর মানে কি আমি এটা এইভাবে লিখতে পারি কিনা, 0 ডিগ্রি মানে থিটা কোণ যেটা বের করতে হবে এরকম আপনাদের শর্ত দেওয়া থাকে। এই যে শর্তগুলো কিন্তু দেওয়া থাকে, আপনারা শর্ত তো এখানে ডিগ্রিতে দেওয়া আছে, এখানে আপনারা রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই 0 ডিগ্রি থেকে থিটা কোণ বড় হতে হবে এবং 90 ডিগ্রি থেকে কি হতে হবে থিটা কোণ ছোট। তো এটাকে যখন আপনি রেডিয়েশন প্রকাশ করবেন, যখন এটা আপনাদের ওই প্রশ্নে যেটা দেওয়া থাকে দেখেন 0 তে আমি 0 লিখতে পারি, এর মানে কি থিটায় থাকলো। এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি সমান সমান আমি কি লিখতে পারি π/2। মানে এই কথা যা এই কথাও কিন্তু আপনাদের সেম কথা। আপনাদের এটা দেওয়া থাকবে না, কিন্তু এই যে এটা দেওয়া থাকবে। 0 থেকে কি থিটা কোণ বড় হইতে হবে এবং 90 ডিগ্রি মানে π/2 থেকে কত থিটা কোণ ছোট হইতে হবে, এই যে শর্ত। এখানে আমি এটার কিভাবে লিখতে পারি খুব খেয়াল করে দেখেন। এই 90 ডিগ্রিকে আমি কি লিখতে পারি π/2 থিটা। এই 180কে কি লিখতে পারি শুধু পাই। এই যে শর্ত, এটা শর্ত হচ্ছে এই যে এরকম থাকবে, রেডিয়ানে যদি প্রকাশ করা হয় π/2 থেকে কি থিটা কোণ বড় হইতে হবে এবং শুধু পায়ের থেকে কি থিটা কোণ ছোট হইতে হবে। আর এটাকে যদি আপনারা প্রকাশ করেন কিভাবে 180 সমান সমান আমি কি লিখতে পারি শুধু পাই। আচ্ছা এখান থেকে কি থিটা কোণ, আর 270কে আমি কি লিখতে পারি 3π/2। খুবই সিম্পল। এইখানে এই যে এই শর্তটা, এইখানে এই শর্তটা দেখেন 270 মানে কি আমি লিখতে পারি 3π/2 থিটা কোণ 360 ডিগ্রিকে আমি কি লিখতে পারি 2π। এই শর্তগুলো আপনারা যদি বুঝতে পারেন যে শর্তগুলো অনুসারে কোনটা কোন সূত্রে পড়ে গেছে, কোনটা কিভাবে পড়ে গেছে, এখান থেকে যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনায়াসে অঙ্কগুলো পারবেন। এবং এই শর্তগুলো কিন্তু দেওয়া থাকে, যে নিচের শর্তগুলো কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। এই যে নিচের আপনারা যদি এই শর্ত দেওয়া থাকে মানে কি আপনার π/2 থিটা থেকে আমার কত এটা বড়, এই যে শর্ত, এর মানে আমার বুঝতে হবে এটা দ্বিতীয় চতুর্থ ভাগে পড়ছে। এই যে দ্বিতীয় চতুর্থ ভাগে আমার এই জিনিসটা পড়ছে। আচ্ছা এবার দেখেন আপনাদের যে জিনিসটা লাগে দেখবেন শর্ত এটা ছাড়াও আরো কিভাবে থাকতে পারে দেখেন খুব খেয়াল করে। আমি বিস্তারিত একদম খুঁটিনাটি আমি আপনাদের দেখাই দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন। বেশিরভাগ শর্ত এরকম ভাবে দেওয়া থাকে। তারপর দেখেন আরো যদি দেওয়া থাকে π/2 মাইনাস থিটা, এর মানে কত পাই কত, এর মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে মানে ইয়াতে 90 ডিগ্রির পরে যেগুলো আছে মানে 90 ডিগ্রির ছোট যেগুলো আছে সেগুলো কিন্তু প্রথম চতুর্থ ভাগ π/2 মাইনাস থিটা, এটা এইভাবে লিখতে পারেন। আচ্ছা এবার দেখেন π/2 এটা এরকম দেওয়া থাকে, এর মানে বুঝতে হবে আপনার এটা প্রথম চতুর্থ ভাগে π/2 প্লাস থিটা, এর মানে কত 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রির সাথে যত যোগ করেন থিটার মান যত হোক 10 হোক 20 হোক 30 হোক সেটা কি 180 পর্যন্ত কিন্তু আপনাদের এই যে 90 ডিগ্রি থেকে একদম 179 পর্যন্ত আপনাদের কিন্তু দ্বিতীয় চতুর্থ ভাগে পড়বে। এরকম ভাবে এটাও থাকতে পারে যে পাই প্লাস থিটা বা 3π/2 মাইনাস থিটা, এর মানে কত 270 চেয়ে ছোট এবং পায়ের চেয়ে মানে 180 লগে পাই যদি থিটা যোগ করা হয় তাহলে কিন্তু তৃতীয় চতুর্থ ভাগে পড়বে। এরকম ভাবে কিন্তু সেম। আচ্ছা এরপরে যে জিনিসটা আসে আপনাদের অঙ্ক করার জন্য যে জিনিসটা লাগে, আপনারা
ছোটবেলায় আমরা আপনারা বলতে কি আমরা তো মানে এত তো আমরা বড় হয়নি, আপনারা ওইরকম ভাবে অত বড় হন নাই, আমি কিন্তু রানিং এখন স্টুডেন্টই আছি। আচ্ছা দেখেন, প্রথম চতুর্থ ভাগে যে জিনিসটা আছে সেটা কি, আমরা যখন ওই লেখচিত্র করতাম 7, 8-এ বা ইয়াতে লেখচিত্রগুলো করতাম, সেটাকে কিন্তু দেখেন এইখানে আমরা এটা ধরতাম প্লাস প্লাসের ঘর, দুনো পাশে কিন্তু আমি প্লাস প্লাস লিখতাম, এই পাশে ধরতাম আমরা কি মাইনাস মাইনাসের ঘর, এই পাশে ধরতাম কি আপনার মাইনাস প্লাসের ঘর, আর এই পাশেরটা ধরতাম কি আপনার প্লাস মাইনাসের ঘর। এইভাবে যে আপনারা করতাম, এর মানে কি প্রথম চতুর্থ ভাগ মানে প্লাস প্লাস, তৃতীয় চতুর্থ ভাগ মাইনাস মাইনাস, দ্বিতীয় চতুর্থ ভাগ মাইনাস প্লাস, চতুর্থ চতুর্থ ভাগ কি প্লাস মাইনাস। এবার আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি যদি এটা বুঝাইতে যাই অনেক ক্ষেত্রে সেটা একটু বিস্তারিত হবে, আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। প্রথম চতুর্থ ভাগে একটা চোখটা বন্ধ করে মনে রাখবেন, প্রথম চতুর্থ ভাগে যত ত্রিকোণমিতির মানগুলো আছে, প্রথম চতুর্ভাগে যত ত্রিকোণমিতির মান আছে সবগুলাই পজিটিভ হবে, মানে প্লাস হবে, মানে সাইন থিটা বা সাইন এ এটার মান হয়তো পজিটিভ হবে, কটের মান এটার মানও পজিটিভ হবে, যত মান আছে সেকের মান এটার মানও পজিটিভ হবে, যত মান আছে সব কি পজিটিভ এই চতুর্থ ভাগে, প্রথম চতুর্থ ভাগে। আচ্ছা দ্বিতীয় চতুর্থ ভাগে আপনার সাইন এবং কোসেক, সাইন এবং কোসেক শুধু পজিটিভ হবে, সাইন এবং কোসেক শুধুমাত্র পজিটিভ। এর মানে কি ট্যান আপনাদের ট্যানের মান নেগেটিভ আসবে, কটের মানও তো নেগেটিভ আসবে, কজের মানও নেগেটিভ আসবে, সেকের মানও কি নেগেটিভ আসবে। আচ্ছা এবার দেখেন তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কটের মান শুধু নেগেটিভ আসবে, ট্যান এবং কটের মান কি আসবে, ট্যান এবং কটের মান শুধুমাত্র নেগেটিভ আসবে, আর বাদ বাকি যত ট্যান এবং কটের মান শুধু পজিটিভ আসবে, আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো কি আসবে নেগেটিভ। এর মানে কি এখানে সাইন নেগেটিভ, কস নেগেটিভ, তারপরে কি সেক নেগেটিভ, কোসেকও নেগেটিভ, এই মানে। আচ্ছা আমি এই মানটা কিভাবে বুঝবো, এই যে শর্তগুলা কিন্তু দেওয়া থাকবে, মানে কি শর্ত, এই ক্ষেত্রে যদি শর্ত দেওয়া থাকে π/θ মাইনাস 3π/2, এই শর্ত। এর মানে যখন বলবে যে ট্যানের মানগুলো বের করেন, এখান থেকে যখন বলবে যে ট্যান বা সাইনের মানটা বের করেন, তখন ট্যানের মান আসবে পজিটিভ, সাইনের মান অবশ্যই নেগেটিভ লিখতে হবে। আচ্ছা এই যে শর্ত অনুসারে বুঝতে হবে, এটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে, তৃতীয় চতুর্ভাগে কি ট্যান এবং কট ছাড়া সকল মান কি নেগেটিভ। আচ্ছা এবার দেন চতুর্থ চতুর্ভাগে এখানে হচ্ছে কি কজ এবং কি সেক, এই দুইটা শুধুমাত্র পজিটিভ, কজ এবং কি সেক এই দুইটা কি শুধুমাত্র পজিটিভ, আর বাদ বাকি যতগুলো আছে সবগুলা কি নেগেটিভ। এর মানে কি ওই সাইন নেগেটিভ আসবে, ট্যান নেগেটিভ আসবে, কট নেগেটিভ আসবে, কোসেক নেগেটিভ আসবে, ঠিক আছে, এগুলা সব কি আসবে নেগেটিভ। আমি এটা শর্ত কীভাবে বুঝবো, যে আগের মতোই শর্তটা আমার কি যে 3π/2 এটার চেয়ে থিটা কোণ বড় হবে এবং 2π এর চেয়ে কি থিটা কোণ ছোট হতে হবে। এর মানে কি এটা আমার চতুর্থ চতুর্ভাগে পড়ছে, এর মানে আমার এখান থেকে যদি সাইন বা ট্যানের মান বের করতে বলে, মনে করেন দুইটা, এর মানে কি আমার সাইনের মানও নেগেটিভ আসবে, ট্যানের মানও আমার নেগেটিভ করতে হবে। এইটার মানে বিস্তারিত আমি যখন অনুশীলনী অঙ্ক যাব সেখানে আমি আপনাদের করাই দেব, তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে স্যার কি বলতেছে। শুধু আপনারা শর্তগুলো মনে রাখেন যে এই শর্ত মানে এটা চতুর্থ চতুর্ভাগে পড়বে, এবং চতুর্থ চতুর্ভাগে কি কজ এবং সেক উভয় কি শুধু এই দুইটা কি পজিটিভ। প্রথম চতুর্ভাগে কি সবগুলো পজিটিভ। প্রথম চতুর্ভাগে কোনটা, প্রথম চতুর্ভাগে যে শর্ত কি 0 থেকে থিটা কোণ বড় হইতে হবে এবং কি π/2 এর চেয়ে থিটা কোণ ছোট হইতে হবে। এই শর্ত থাকলে আমি বুঝবো এটা প্রথম চতুর্থ ভাগে পড়ছে, এবং এখানে সকল মান পজিটিভ নিতে হবে। মান দুইটা বের হবে, মান দুইটা বের হবে, সেখান থেকে আপনারা পজিটিভ মান নেবেন। মানে মান দুইটা কিভাবে বের হইতে পারে আমি একটু দেখাই দিতেছি। মানে এটা তো অনুশীলনের অঙ্কগুলো যখন করাই দেবো তখন আরও ভালো করে বুঝতে পারবেন। মনে করেন
সাইন এটার মান বের হবে প্লাস মাইনাস মনে করেন 3/4 বের হলো, তখন আমাদের যদি শর্ত অনুসারে প্রথম চতুর্থ ভাগে বলবো, আমরা লিখবো যে যেহেতু এই শর্ত অনুসারে এটা প্রথম চতুর্থ ভাগে পড়ছে, অতএব প্রথম চতুর্থ ভাগে সকল মান কি পজিটিভ মানে ধনাত্মক, এর মানে অতএব সাইন সমান সমান প্লাস 3/4। মনে করেন এখানে আমার দ্বিতীয় চতুর্থ ভাগে এখন বললো আমার শর্ত অনুসারে যেহেতু আমার দ্বিতীয় চতুর্থ ভাগে পড়ছে, তখন আমি কি লিখবো, যদি দুইটা মান বের হয়, আমরা জানি কি সাইন এবং কোসেক ব্যতীত দ্বিতীয় চতুর্থ ভাগে কি সকল মান কি আমার নেগেটিভ। মনে করেন আমার 10 মান বের করতে বলছে, 10 এর মান বের হবে প্লাস মাইনাস 5/4, এটা বের হলো প্লাস মাইনাস 5/4। তখন আমার লিখতে হবে যেহেতু শর্ত অনুসারে এটা দ্বিতীয় চতুর্থ ভাগে পড়ছে, অতএব 10 সমান সমান মাইনাস 5/4। এরকম আপনাদের অঙ্ক যখন করাবো না, তখন আরও আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। একটু এই যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে আপনাদের অঙ্ক থাকে এবং এই শর্ত অনুসারে যদি আপনারা শর্তটা বুঝতে পারেন যে এটা কত নাম্বার চতুর্থ ভাগে পড়বে, এবং ওই যে পায়ের মানগুলো যদি মুক্ত রাখতে পারেন, ত্রিকোণমিতির মানগুলো যদি মুক্ত রাখতে পারেন, অবশ্যই এই অধ্যায় কিন্তু খুবই সোজা মনে হবে আপনার কাছে যদি মানগুলো মুক্ত রাখতে পারেন এবং এই বেসিকগুলো আপনারা মনে রাখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, যে কোনো ধরনের মতামত। আপনারা যদি যে জিনিসটা যদি এই অধ্যায়টা আর একটু ভালো করে বুঝাইতে হয় আমি সেটাও বুঝাবো, আপনারা জাস্ট মতামত করেন। এবং আমার পরিশ্রম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতটুকুই আপনাদের কাছে আশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।